সহজাত ধারণা সম্পর্কে পাশ্চাত্য বুদ্ধিবাদী দার্শনিক রেনে ডেকার্ট কী মতবাদ দিয়েছেন সেইটা আজকের আমি ডিসকাস করব। প্রথমে আমাকে একটু বলতে হবে বুদ্ধিবাদ সম্পর্কে। বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ জ্ঞান উৎপত্তি বিষয়ক একটা মতবাদ। এই মতবাদ অনুসারে একমাত্র বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে শাশ্বত সনাতন সর্বগ্রাহ্য এবং নিশ্চয়ত্ব জ্ঞান লাভ করা যায়। ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে আমরা যেগুলো পাই সেগুলো কিন্তু আমরা বস্তুর যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেই সম্পর্কে আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারি না। যথার্থ জ্ঞান আমরা যখন জানতে চাইব সেখানে কিন্তু আমাদের বুদ্ধির সাহায্যে জানতে হবে। তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল যে অভিজ্ঞতালব্ধ যেটা জ্ঞান সেইটা কিন্তু সবসময় আমাদের ঠিক নাও হতে পারে, কিন্তু অভিজ্ঞতাপূর্ব যে জ্ঞান সেইটা কিন্তু আমাদের সবসময় সঠিক হয় এবং সেটা প্রজ্ঞার সাহায্যে জানা যায় এবং সেগুলোকে কেউ কখনো খণ্ডন করে মিথ্যা বলে অভিহিত করতে পারে না। বর্তমান যুগের বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে রেনে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি যেহেতু আজকে ডেকার্টের সহজাত ধারণা সম্পর্কে বলবো, তাই ডেকার্টের মতে কতকগুলো ধারণা এত স্পষ্ট, সুস্পষ্ট এবং প্রাঞ্জল যে সেগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ, কাজেই সহজাত এবং অভিজ্ঞতাপূর্ব সেগুলো বলা হবে। যেহেতু সেগুলো পরিষ্কার, সুস্পষ্ট, প্রাঞ্জল এবং সেগুলো সহজাত এবং অভিজ্ঞতাপূর্ব, এই সকল সহজাত ধারণার তুলনায় আগন্তুক এবং কৃত্রিম ধারণাসমূহ নিতান্ত সেগুলো অস্পষ্ট, সন্দেহমূলক এবং অসঙ্গতিপূর্ণ। সুতরাং বোঝা যাচ্ছে যে যেগুলো সহজাত হবে, অভিজ্ঞতাপূর্ব হবে, সেগুলো স্পষ্ট হবে আর সেগুলো প্রাঞ্জল হবে, সেগুলোর মধ্যে একটা সঙ্গতি থাকবে এবং সেগুলোর কখনো সন্দেহ করা যাবে না। পূর্ণ সত্তা বা অসীম ঈশ্বরের ধারণা, ন্যায় ও গণিত শাস্ত্রগুলোর মৌলিক প্রত্যয়গুলোর প্রকৃতি সহজাত, এগুলো অভিজ্ঞতা ভিত্তিক নয়। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা অভিজ্ঞতার সাহায্যে যেগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু সবসময় সঠিক হয় না, সেগুলো সময় বিশেষে ভুল হয়ে থাকে, এবং অভিজ্ঞতাপূর্ব আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলো বুদ্ধিজাত, সেগুলো সুস্পষ্ট, প্রাঞ্জল, সেগুলোকে কখনো সন্দেহ করা যায় না এবং সেগুলো হচ্ছে সবসময় হবে সহজাত। প্রত্যেক মানুষের মনে এই সাধারণ ও স্বতঃসিদ্ধ ধারণাগুলো নিহিত রয়েছে এবং সেগুলো তার জন্মের আগে থেকেই সেগুলো তার ঈশ্বর তার তার যে তখন যখন জন্ম থেকেই কিন্তু দেখা যায় যে তাদের মনের মধ্যে কিন্তু সেইগুলো নিহিত থাকে, এই সহজাত ধারণাগুলো। এই ধারণাগুলো জন্মের সময় থেকে ঈশ্বর তার মনের মধ্যে এই ধারণাগুলো মুদ্রিত করে দিয়েছেন। ডেকার্ট তার দর্শনে গাণিতিক পদ্ধতি অনুসরণ করে দেখিয়েছেন যে